বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বললেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে আইসিসির নিয়ম মেনে বিসিবির দায়িত্ব অন্তর্বর্তী কাউকে দেওয়া যায় কিনা সেই বিষয়টিও বিবেচনাধীন বলে জানান তিনি। রাজপথের আন্দোলন থেকে সরকারের নীতি নির্ধারণের শীর্ষ পর্যায়ে একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গল্পটা রূপকথাকেও হার মানাবে, যিনি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবেন দেশের পুনর্জন্মের ইতিহাসে। 1998 সালে কুমিল্লায় জন্ম নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের এই শিক্ষার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার দায়িত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ গ্রহণের পর রবিবার যোগ দেন কর্মস্থলে। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব সারার পর বৈঠকে অংশ নেন নতুন উপদেষ্টা। এরপর বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথেও অভয় দেন বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। ইউনূস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশান্তরী। বিসিবি পরিচালকদের অনেকের খোঁজ নেই। এই অবস্থায় কাউকে বিসিবির অন্তর্বর্তী দায়িত্ব দিতে হলে আইসিসির নিয়ম মানার তাগিদ নতুন উপদেষ্টার। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের উদ্যোগের কথাও জানান নতুন উপদেষ্টা। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।